আর কত সহিব জ্বালা, আর কত সহিব জ্বালা, সহে নালো ঝিঙা ফুল। মা ছিলেন চা শ্রমিক। কাছ থেকে সুনীল বিশ্বাস দেখেছেন শ্রমিকদের শোষণ বঞ্চনা। অবহেলিত এই জনগোষ্ঠীর না বলা কথা তুলে ধরতে গঠন করলেন প্রতীক থিয়েটার। কলাকুশলীরা সবাই হবিগঞ্জের চুনারুঘাটে দেওন্দী চা বাগানের শ্রমিক। প্রায় ৪০ বছর ধরে শিল্পকলা একাডেমি সহ দেশের বিভিন্ন মঞ্চে নাটকের মাধ্যমে আলো ছড়াচ্ছে দলটি। সুনীল বিশ্বাসের জন্ম এই চা বাগানেই। তার বাবা বাগানের কারখানার ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শৈশব থেকেই দেখেছেন নিজেদের সংসার মানে শুধুই অভাবের গল্প। এত প্রতিকূলতার মধ্যেও ১৯৮১ সালে এসএসসি এবং ১৯৮৩-তে এইচএসসি পাশ করেন। পরে সুযোগ পেয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ধার দেনা করে ভর্তিও হয়েছিলেন। দেওন্দী চা বাগান থেকে প্রথমবারের মতো কেউ একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল, কিন্তু অভাবের অক্টোপাস পিছু ছাড়ল না। চা বাগান থেকে উঠে আসা এই তরুণের জন্য নতুন পরিবেশে পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ল। ছেলের পড়াশোনার খরচ জোগাতে বাগানের অন্য শ্রমিকদের দ্বারে দ্বারে গেলেন মা বাবা। সবারই নুন আনতে পান্তা ফুরানোর দশা। ফলে অকালেই বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকাতে হলো সুনীলকে। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ থেকে স্নাতক পাশ করলেন। ১৯৯৬ সালে প্রধান শিক্ষক পদে যোগ দিলেন চুনারুঘাটের গেলানিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে। বছর ৪ পর যোগ দেন দেওন্দী চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে। ২০০৫ সালে শিক্ষকতার চাকরি ছাড়লেন, যোগ দিলেন দেওন্দী চা বাগানে অফিস কর্মী হিসেবে। সুনীল চাইলেন এমন একটা মাধ্যমে চা শ্রমিকদের চোখের জলের গল্প তুলে ধরবেন যা মানুষের মনকে নাড়া দেবে। বেছে নিলেন থিয়েটার। ১৯৮৬ সালে কয়েকজন বন্ধুকে নিয়ে গড়লেন প্রতীক থিয়েটার। সেই থেকে চা বাগানের কৃষ্টি সংস্কৃতিকে লালন করে বাস্তব জীবনের ভাবনাগুলোকে নাটকে রূপান্তর করার মাধ্যমে মঞ্চে আলো প্রদর্শন করে চলছে প্রতীক থিয়েটার। বাবা, মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমার বাবা আমার মা এই থিয়েটারে কাজ করতো, তো আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে বাবার স্মৃতিটুকু ধরে রাখার জন্যই মূলত আমার থিয়েটারে আসা। তারপর তো আমার মাও চলে গেলেন। দুইজনেই নাটক করতেন, থিয়েটার করতেন। তো আর সব থেকে বড় বিষয় হলো যে আমি ছোটবেলা থেকেই আমার নাচ করতে অনেক ভালো লাগতো। আর থিয়েটারে থাকলেই আমি তো সুযোগ পাবো নাচার, বিভিন্ন জায়গার নাচ করার। তো মোটামুটি নাটক করতে আমার অনেক ভালো লাগে। আমি চাইছি আমি যতদিন থাকবো আমি থিয়েটারের সাথে জড়িত থাকবো। নাটকের দল করতে গিয়ে শ্রমিকদের অধিকার সচেতন করার কাজে মন দিলেন সুনীল। নাটকের মাধ্যমে বলতে চাইলেন তাদের না বলা কথা। এটাই কাল হলো। প্রথমেই বাধা এলো মালিক পক্ষের কাছ থেকে। শ্রমিকদের এ ধরনের কাজ তারা পছন্দ করল না, কিন্তু শ্রমিকদের সম্মিলিত প্রতিবাদের মুখে নিজেদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হলো মালিকরা। প্রতীক থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছিল। সেই নাটকটি হচ্ছে ঘামের ফোঁটায় আগুন। ১৯৯৪ সালে ছোটদের নিয়ে সুনীল গঠন করলেন প্রতীক লিটল থিয়েটার। এখানে অভিনয়, নৃত্য। কোনটা ভালো লাগে, অভিনয় না নাচ? অভিনয়, নাচ দুটোটাই ভালো লাগে। দুইটাই আপনি করেন? প্রতি বছর ঢাকায় শিশু নাট্য উৎসবে অংশ নেয় তারা। ২০১৭ সালে থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত নাট্যজন এস.এম. সোলাইমান পদকে ভূষিত হয় প্রতীক থিয়েটার। আমাদের একটা জনপ্রিয় নাটক সভ্যযুগের অজ্ঞ মানুষ। এই নাটক আমি প্রথম ছোট নাতির অভিনয় করেছিলাম, এবং সেটারই যে দাদু অভিনয় করেছিল সেই দাদুর অভিনয়টা আমি যখন বড় হই তখন সেই দাদুর অভিনয়টাও কিন্তু আমি করেছি। প্রতীকের সাধারণ সম্পাদক প্রদীপ ব্যানার্জি বলেন, শুধু নাটক পরিবেশন নয়, চা শ্রমিকদের অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে পাশে থাকার চেষ্টা করে প্রতীক। ভূপেন হাজারিকার একটি বিখ্যাত গান আছে, একটি কুড়ি দুটি পাতা রতনপুর বাগিচায়, কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজ তুলে। সেই চা বাগানে আমরা দেখতে পাচ্ছি চা বাগানে চা শ্রমিকরা কোমল কোমল হাতে লক্ষ্মীরা পাতা তুলছে। ২০২৫ সালে এসে আজকে চা শ্রমিকদের মজুরি ১৭৮ টাকা ৫০ পয়সা। অনেক কষ্টে দিনাতিপাত করছে আমাদের চা বাগানের শ্রমিকরা। নাটকের প্রয়োজনে গানও লেখেন সুনীল। তার গান গণমানুষের কথা বলে। যায় মারে বাড়ি ও ঝিঙা ফুল, ঘন্টাটা কলি যায় মারে বাড়ি।
আর কত সহিব জ্বালা, আর কত সহিব জ্বালা, সহে নালো ঝিঙা ফুল। ঘন্টাটা কলি যায় মারে বাড়ি লো ঝিঙা ফুল, ঘন্টাটা কলি যায় মারে বাড়ি। গত 12ই আগস্ট পরপারে পাড়ি জমিয়েছেন গুণী মানুষটি। তিনি বেঁচে থাকবেন তার কর্মে, প্রতীক বলে যাবে সুনীলের গল্প।